আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করেছি পাস্তা। এভাবে পাস্তা রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। চলুন রেসিপিটি আপনাদের দেখিয়ে দেই। পাস্তা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পাস্তা, সাথে নিয়েছি 2টা ডিম, তেল, পেঁয়াজ কুচি ও রসুন আর মরিচ কুচি। পাস্তাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পাস্তাটা আমি সেদ্ধ করে নেব। এবার আমি চুলায় একটি পাত্রে পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি ফুটিয়ে তারপর পাস্তা দিয়ে দিব। পানিটা ফোটানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব পাস্তা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো পাস্তাটা সেদ্ধ করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পাস্তাটা সেদ্ধ করে নিব। আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পাস্তাটা তুলে নিব। এবারে চুলায় আমি একটি প্যান বসিয়ে নেব। প্যানে দিয়ে দিব তেল। তেল দিয়ে প্রথমে আমি ডিমটা ঝুরি করে ভেজে নিব। ডিমে দিয়ে দিব সামান্য লবণ। ডিমটা আমি ঝোড়া ঝোড়া করে ভেজে নিব। ডিমটা কিন্তু ভাজা শেষ। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। ডিম ভাজার প্যানে আমি আবারও দিয়ে দিব তেল। প্রথমে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেয়া হলে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ কুচি ও রসুন কুচি। এবারে এগুলো একটু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব কিছু সময় ধরে। এরপরে দিয়ে দিব ভেজে রাখা ডিমটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে দিয়ে দিব 1 চামচ সয়া সস, দিয়ে দিব 1 চামচ টমেটো সস। এবারে কিছু সময় ধরে আমি পাস্তাটা ভেজে নিব। পাস্তাটা নামানোর আগে আমি দিয়ে দিব ম্যাগি মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।